ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে, একটা ফজিলতপূর্ণ মাসে, যেমন হচ্ছেন যে গত বুধবারে মক্কা মদিনার মধ্যে হজের খুতবা হয়েছিল। আবার গত বৃহস্পতিবারে ঈদের খুতবা হয়েছিল। আবার আজকে শুক্রবারের জুম্মার দিন আবার জুম্মার খুতবা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এই মাসটি আসলে খুব গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি মাসে, এমন একটি সময়ে এবং এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও আজকে জুম্মার মসজিদে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই জগতে পাঠালেন, তিনার ইবাদত করবার উদ্দেশ্যে এই মসজিদ ঘুরে আসার এবং বসার জন্য তৌফিক নিয়ত করলেন, সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে। উচ্চস্বরে একবার সবাই আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী পাক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। স্মরণ করছি সেই সব ভাইদের প্রতি, যেই সব ভাইয়েরা আজকে আমরা যে কুরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করবার জন্য এসেছি, এই কুরআনুল কারীমকে যারা প্রতিষ্ঠিত করবার জন্য বিভিন্ন ভাবে সংগ্রাম করে লড়াই করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ফিরে গেছেন, চলে গেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একবার চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের মুসিবতে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলার ছাড়া আমাদের চলার, বলার, হাঁটার এবং পৃথিবীতে মাটির জমিনের মধ্যে এবং আসমানে যা যাচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না। আসুন সম্মানিত হাজিরিন, স্বল্প সময়ের মধ্যেও আমরা মুসলমান জাতি হিসেবে আমরা ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা আমরা জানি, সকলেই জানি কি জানি না? এটা আমরা সকলেই জানি। কিন্তু আবারও মুসলমান হওয়া লাগবে। কথাকার? আল্লাহ তাআলার কথা। আসুন সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 110 একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি খুব বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও না। সেখানে আমাদের কয়েকটা কাজ আছে, কয়েকটি কাজ আমাদের আছে। আচ্ছা বলেন তো, আমরা কি সকলে মুসলমান? আমরা সকলে মুসলমান তো নাকি? বলেন, আমরা সকলেই মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছে, আসুন আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে অনেক কিছু রয়েছে, যদি আমি যদি এটা ধারণ করতে পারি, এইভাবে চলতে পারি,
তাহলে হচ্ছে যে আমরা কখনো বিপদগামী হব না, আমরা পথভ্রষ্ট হব না, শয়তানের কাজে আমরা কিন্তু কেউ যাব না, যদি আমরা এই আয়াতকে অনুসরণ করতে পারি। এই আয়াত কি বলে? কারণ হচ্ছে যে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছে তোমরাই হচ্ছে কি শ্রেষ্ঠ জাতি এবং উম্মত। শ্রেষ্ঠ উম্মত মানে দল, উম্মত মানে জাতি, উম্মত মানে গোষ্ঠী, উম্মত মানে বংশ, যে কোনো একটা। তো হচ্ছে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করানো হয়েছে। কার কল্যাণের জন্য বলেন তো? কি বললাম? মানুষের কল্যাণের জন্য আমাদের আগমন ঘটিয়েছেন। মানুষের কল্যাণ, কল্যাণ মানে কি? ভালো। কল্যাণ মানে ভালো কাজ করবার জন্যই আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আগমন করিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। যদি এই কাজগুলি করতে পারো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারপরে তোমরা আল্লাহর গভীরভাবে বিশ্বাসী হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মূলত চারটি বিষয়কে আমরা প্রাধান্য দিব, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আসেন যে আমরা মুসলমান নামে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মে গ্রহণ করেছি, মুসলমান ধর্মে গ্রহণ করেছি, আমরা মুসলমান এটা কিন্তু বুঝি, কিন্তু এখনো আমরা মুসলমান হতে পারিনি। সূরা বাকারার অনেকটা সূরার মধ্যে সূরা আল ইমরানের 102-3 মধ্যেই রয়েছে। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবেই ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কথাকার আল্লাহ তাআলার। আমি কিন্তু যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, অনেক কিছু বিষয় এখানে রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্তভাবে যেটা না বললে নয় সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে আপনাদেরকে সেভাবে শুনতে হবে, তাহলে কিন্তু আমার আপনার জীবনে কাজে আসবে। আমি কি বললাম, আপনি কি শুনলেন, আমি কি বললাম, আপনারা কি শুনলেন। যদি আমরা একে অপরের কথাগুলি শুনে এবং কথাটা শুনে যদি বুঝতে পারি, তাহলে আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? এজন্য বলছি যে গুরুত্ব সহকারে কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। আমার চোখে চোখ রাখবেন, তাহলে কিন্তু ঘুম কিন্তু আসবে না। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেই থাকবে যে দরকার নেই, কি আয়াত পড়েছে, আর হচ্ছে শয়তানের কাজই হচ্ছে কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, শয়তানের গা কিন্তু তখন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চেষ্টা করব যে মনোযোগ সহকারে কথাগুলি শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বলার এবং শোনবার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন কি বলে, এবার আসেন মুসলমান কাকে বলে। মুসলমান মানে কি? মুসলমান মানে আমরা জন্মসূত্রে মুসলমান, এটা আমরা সকলে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না, মানে মাটির নিচে যেও না, তার আগে মুসলমান হতে হবে। এবার আসেন মুসলমান হতে হবে তার আগে, তারপরে, কারণ যেমন ধরেন যে ডাক্তারের ছেলেকে কি কেউ ডাক্তার বলা যাবে? আলেমের ছেলেকে আলেম বলা যাবে? ইঞ্জিনিয়ার ছেলেকে ইঞ্জিনিয়ার বলা যাবে? কি বলবেন নাকি আপনারা বলবেন? একজন ডাক্তারের ছেলেকে যেমন আপনি ডাক্তার বলতে পারেন না, একজন ইঞ্জিনিয়ারের ছেলেকে আপনি যেমন ইঞ্জিনিয়ার বলতে পারেন না, একজন আলেমের ছেলেকে যেমন আপনি আলেম বলতে পারেন না, একজন দর্জির ছেলেকে যেমন আপনি দর্জি বলতে পারেন না। তাহলে কেন বলবেন না বলেন তো? একজন বলেন কেন আপনি বলবেন না?
উনি তো ডাক্তারের ছেলে, উনি তো ইঞ্জিনিয়ারের ছেলে, উনি তো দর্জির ছেলে, উনি তো আলেমের ছেলে, কেন আপনি বলবেন না বলেন তো? বলেন। জানি জানেন, কিন্তু হয়তো এই মুহূর্তে কথা মনে আসছে না, এই জন্যই বলবেন না যে উনি ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, দর্জির ছেলে, আলেমের ছেলে অথবা মাস্টারের ছেলে। কারণ উনি তো আর মাস্টার না, উনি তো আর ডাক্তারি লেখাপড়া করেন নাই, উনি তো ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নাই, উনি তো আলেমের, উনি তো আলেম পাস করেন নাই অথবা মাওলানা হন নাই, কিংবা ওই ডিপার্টমেন্টের সার্টিফিকেট তার কাছে নাই। এই জন্য কিন্তু আমরা তাকে বলতে পারি না। পারবে নাকি? ঠিক তাহলে কি হবে? উচিত হবে ঠিক আমাদেরও সেম কাহিনী, যে মুসলমান ঘরে আমরা জন্মগ্রহণ করেছি ঠিকই, এটা পেয়েছি আমরা বাপ দাদার সূত্রে মুসলমান। কারণ আমার দাদা ছিল, আমার দাদার বাপের কাছ থেকে জেনে আসছিলেন, তারপর আমার বাবা এসেছে আমার দাদার কাছ থেকে, তারপরে হচ্ছে যে আমার বাপের কাছ থেকে আমি এসেছি, আমার থেকে তারপর ছেলে এসেছে। এটাও কিন্তু এই সিস্টেম অনুযায়ী কিন্তু হয়ে যায় বংশগতভাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু বুঝেন। তার মানে হচ্ছে সেক্ষেত্রে বুঝে যায় যে হচ্ছে আমরা জন্মসূত্রে মুসলমান, কিন্তু আমরা কর্মে মুসলমান নয়। কর্ম আমাদের করা লাগবে। মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? সর্বভাবে আসমান এবং জমিনের মধ্যে যা কিছুর সৃষ্টি, যা কিছু রয়েছে এবং আল্লাহর কাছে সেভাবে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। স্বজ্ঞানে, আপনি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহর হুকুম আহকামকে মানে মেনে নিয়েছেন, দ্বিধা সংকোচ ছাড়াই, সন্দেহ ছাড়াই মেনে নিয়েছেন, তারপরে আপনি আল্লাহর কাছে ঈমান এনেছেন, তাহলে আপনি মুসলমান। এর মধ্যে যদি একটু ত্রুটি থাকে, যদি অনেক ভুল থেকে থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারেন না। এবার আসেন, মুসলমান হওয়ার কিছু শর্ত রয়েছে। কারণ আপনি মুসলমান হয়ে আপনার চলাফেরা, কাজ কর্ম সব মুসলমানের মতো হওয়া লাগবে, এবং কি রান্নাঘর থেকে শুরু করিয়া সংসদ পর্যন্ত আপনাকে সে মুসলমানের হিসাব নিকাশ আপনার কাছে থাকতে হবে, তবেই আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তবেই আপনি মুসলমান, নচেত আপনি মুসলমান হতে পারেন না। এবার আসুন, তাহলে হচ্ছে যে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ দল, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি, এবং তোমাদের পাঠানো হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষদের কল্যাণের জন্য। এখন আসুন, আমরা কি মানুষের কল্যাণ করতে পারি? বলেন, আমরা কি মানুষের কল্যাণ করতে পারি? আমরা মানুষের কল্যাণ করতে আমাদের করা লাগবে। আমরা কিন্তু মানুষের কল্যাণ করতে পারি না, মানুষের ভালো কাজ দেখতে পারি না, মানুষকে ভালো কাজে সহযোগিতা করতে পারি না। যত রকমের অন্যায়, অপকর্ম, জেনা, বেবিচার, এক কথায় অন্যায়ের মধ্যে আমরা কিন্তু ভেসে আছি। এইভাবে যদি আপনি কিয়ামত পর্যন্ত চলতে থাকেন, আমরা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকি, আমরা নামাজ কালাম ইত্যাদি করে থাকি, আমাদের কোনো লাভ হবে না। কথা কি বুঝে আসে? কোনো লাভ হবে না। আপনাকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ কামনার জন্যই, মানুষের ভালো কাজ করবার জন্যই। কারণ হচ্ছে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ভালো কাজ সব কিছু করি, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় কাজে কিন্তু আমরা নাই, কর্মে। এটা আমরা মুখে বলি যে আমরা করব কিংবা করি, আসলে বাস্তবতে কিছু নেই, বাস্তবতার সাথে কিছু নেই। এবার আছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার আপনার কি করা লাগবে? তাহলে প্রথমে গেল কি, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দল তোমরাই। এবার উখরিজাত লিন-নাস মানে মানুষ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাহলে তোমাদের কি করা লাগবে? সৎ কাজে আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। তাহলে কয়টা গেল? চারটা বিষয়। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে, তবেই কিন্তু আমরা মুসলমান হতে পারবো। নচেত এই চারটার মধ্যে একটাও যদি না থাকে, আপনি বাবা মুসলমান হতে পারেন না। কারণ আপনাকে ক্ষতি করবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠায়নি, আপনাকে ক্ষতি করবার জন্য কারো পাঠায়নি, কারো জমির আইল পেলার জন্য আপনাকে পাঠায়নি, আপনাকে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করার জন্য আপনাকে পাঠানো হয়নি, আপনি আরেকজনের পরে অবিচার করবেন এই জন্য আপনাকে পাঠানো হয়নি। আপনাকে আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে যে মানুষের কল্যাণ করবার জন্য। আমরা দেখেন সমাজে, এখন দেখেন আমাদের সমাজটা, এই সমাজ ব্যবস্থার মধ্যে দেখেন
যে কারণ একজন মানুষ ন্যায় করতেছে ওইখানে মানুষ কম, একজন মানুষ অন্যায় করে ওইখানে কিন্তু মানুষ বেশি, আর বলার জায়গা নাই, এত বেশি। ঠিক আছে, এটাও ঠিক। আল্লাহ বলছেন সূরা যুখরুক আয়াত নম্বর 37, সূরা যুখরুক আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা বলছে মানুষ জেনে শুনিও অন্যায় কাজ করবে, অন্যায়কে সাপোর্ট করবে। জেনে শুনিও একজন জেনা করছে ওকেই মানুষ সাপোর্ট করবে, জেনে শুনিও একজন মানুষ দেখেন গান বাজনার মধ্যে মত্ত আছে ওকেই মানুষ সাপোর্ট করবে। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? দেখেন আপনার সমাজে একটু মিলাই দেখেন আসলে ভুল বলছেন নাকি, আসলে আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। এবার আসুন একটি তাহলে তাহলে কি যে প্রথমত 4টি বিষয়ের পর তারপর আল্লাহ বলছে ওয়া তুমিনুনা বিল্লাহ, এই 4টি কাজ যদি থাকে, এই 4টি করার পরে যদি করতে পারো ওয়া তুমিনুনা বিল্লাহ, এবার তোমরা আল্লাহর সাথে আল্লাহর কাছে গভীরভাবে বিশ্বাসী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই 4টি কাজ আমরা কি করতে রাজি আছি না নাই? আমরা এই কাজ 4টি করতে রাজি আছি না নাই? তার মানে হলে আমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে যেহেতু মানুষকে কল্যাণের জন্য পাঠানো হয়েছে এবং সৎ কাজে আদেশ দেওয়ার কথা বলা হয়েছে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলা হয়েছে, আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই 4টি কাজ আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল, আমাদের করা কাজগুলি করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفin সাইয়ুন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, খুবই এর ফজিলতপূর্ণ। যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না মানেন আপনি বিপদে পড়বেন। আনাস রাদিয়াল্লাহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের মধ্যে অথবা যার পেটের মধ্যে কুরআন নেই ওই ঘরটা হচ্ছে অন্ধকার ঘরের মতো। বুঝেন কি? যে ঘরটা যার পেটের মধ্যে কুরআন নেই সেটা হচ্ছে অন্ধকার ঘরের মতো, তার মানে ধ্বংসপ্রাপ্ত। কারণ হচ্ছে যে আল্লাহ নবী যে হাদিসটি বলেছেন এমনি বলেন নাই। আল্লাহ নবীকে কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ নবীর কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। আজকে আমাদের মাঝে কুরআন নেই বিধায় আমাদের কাছে, আমাদের সমাজে জানাবে বেবিচার বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, সুদ মদ জুয়া বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে দেখেন যে কুরআন নাই, এই জন্যই সমস্যা। এই আমাদের বাংলার জমিনের মধ্যে 3 বছর থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ মা পর্যন্ত ধর্ষিত হয়। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? 3 বছর থেকে নিয়ে বৃদ্ধ মহিলা পর্যন্ত আমাদের বাংলার জমিনে, বাংলাদেশের কথাই বলি, এখানে ধর্ষিত হয়। কেন হয় বলেন তো? কুরআন আমাদের মাঝে নেই। ওই ভাইদের কোরআনের ওই ভাইয়ের পেটের মধ্যে কুরআন নেই বিধায় কিন্তু হয়। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে 7 বছর একজন বয়সী কন্যা, শিশু কন্যা, সে ধর্ষিত হয়েছে। শুধু ধর্ষিত হয় নাই, ধর্ষিত হওয়ার পরেও তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন? আপনারা জানেন কেন? বলেন দেখে কেন? কুরআন, ওই ভাইয়ের মধ্যে কুরআন নেই, আমাদের সমাজে কুরআন নেই, রাষ্ট্রের কুরআন নেই, কোরআন আইন নেই বিধায় এই সমস্যা। যদি দেখা যায় এখনো কিন্তু তার বিচারটা সেইভাবে হয় নাই। যদি দেখা যায় যে আবার কিছু মন্ত্রী বলে থাকে যে এটা যারা বিচার চেয়েছে তাকে প্রকাশ্যে বিচার করা হোক, তাকে পাথর মেরে নিক্ষেপ করা হোক, আমাদের মাঝে ছেড়ে দেন। কিছু মন্ত্রী আবার আছে এটা নাকি বলে আধুনিক যুগ। কি বলে? আধুনিক যুগ। এটা নাকি সেই যুগ নয়। আধুনিক যুগ বলতে উনি কি বলেছেন জানি না। তার মানে এই আধুনিক যুগ নাকি যে 3 বছর শিশু থেকে বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিত হতেই থাকবে? এটা নাকি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে কথা বুঝেন না নাকি? তাহলে নিঃসন্দেহে উনি তাহলে এটা বুঝাচ্ছেন না আল্লাহ ওনাকে মাফ করুক, সঠিক রাস্তায় আসুক। আমরা দোয়া করি, কাজে সবার জন্য আমরা দোয়া করি, ওনার জন্য দোয়া করি। কারণ দেখেন আজকে যদি কোরআনুল কারীমের আইন থাকতো যে একজন মানুষ, কারণ এখানে বলা হয়েছে যে ধর্ষণ করবে যদি অবিবাহিত হয় তাকে 100 দৌড়া মারে, তার 12টা বাজে দিবে, তার মৃত্যু হয়ে যেতে পারে। আবার যারা বিবাহিত অবস্থায় ধর্ষণ করবে
তার বিচার হচ্ছে কেমন পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা। আমাদের দেশে কি এটা আইন আছে? এটা আইন আছে? যদি আমাদের বাংলার জমিনে এরকম একটা আইন থাকতো, দু চারটা বিচার যদি এভাবে হইতো, প্রকাশ্যে একটা মাঠে ময়দানে একটা মাঠে যদি দ্বারা ধর্ষণ করে তাদেরকে যদি এভাবে তাদের বিচার করা হতো, পাথর নিক্ষেপ করে অথবা দররা মেরে তাদেরকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো, দুই চারটা হয়তো কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আর কোন মা বোন ধর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আছি কোথায় ভাই? আমাদের আইন তাহলে কোনটা দরকার? মানব রচিত আইন দরকার নাকি কোরআনের আইন দরকার? কার? আল্লাহর আইন দরকার নাকি মানব রচিত আইন দরকার? কোনটা? আপনারা কোনটার পক্ষে? আপনারা কোনটার পক্ষে? সবাই বলেন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর আইন চাই। আমরা মানব রচিত আইন দিয়ে বিচার সমাজ এবং রাষ্ট্র কোনো কিছু সংশোধন করা সম্ভব নয়। আসুন সম্মানিত হাজিরিন, সকল ভাইকে সবাইকে আল্লাহ তাআলা আজকের বক্তব্যের মাঝে যা কিছু তেলাওয়াত করেছি, যা কিছু বলার চেষ্টা করেছি, যদি আমল করার হয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ভালো বুঝে শুনে আমল করবার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।